ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত মন্দির, যেখানে রাত নামলেই দেয়ালে ভেসে ওঠে এক ভয়ঙ্কর জীবন্ত চিত্র। গ্রামের মানুষ বিশ্বাস করে, সেই চিত্র শুধু ছবি নয়, এটি এক অভিশপ্ত আত্মা, যে নতুন শিকার খুঁজে বেড়ায়। রহস্যের সত্যতা জানতে ইউটিউবার রাহুল ক্যামেরা নিয়ে প্রবেশ করে সেই অন্ধকার মন্দিরে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এমন এক ভয়ঙ্কর দৃশ্য, যা মানুষের কল্পনারও বাইরে। দেয়ালের ছবি নড়ে ওঠে, মৃত আত্মারা ফিসফিস করে, আর শুরু হয় মৃত্যুর বিভীষিকাম খেলা। শেষ পর্যন্ত কি রাহুল বাঁচতে পারবে, নাকি সেও হয়ে যাবে সেই অভিশপ্ত চিত্রের অংশ? বাংলার এক প্রত্যন্ত গ্রাম, শালবন। চারদিকে ঘন জঙ্গল, পুরনো বটগাছ আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা। সেই গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। গ্রামের মানুষ তাকে বলে অশুভ মন্দির। বহু বছর আগে সেখানে পূজা হতো, শঙ্খ বাজত, সন্ধ্যায় প্রদীপ জ্বলত। কিন্তু আজ সেই মন্দির ভাঙা, অন্ধকার আর ভয়ঙ্কর নির্বতায় ঢাকা। লোকমুখে শোনা যায়, রাত 12টার পর মন্দিরের ভেতরে দেয়ালে এক ভাসমান চিত্র দেখা যায়। সেই চিত্র কখনো কাঁদে, কখনো হাসে, আবার কখনো রক্ত ঝরায়। যে সেই চিত্র দেখেছে, সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। কিন্তু গ্রামের তরুণ ইউটিউবার রাহুল এসব গল্প বিশ্বাস করত না। তার মনে হতো এগুলো শুধুই মানুষের বানানো ভয়। তাই এক রাতে ক্যামেরা হাতে সে বেরিয়ে পড়ল সেই রহস্যময় মন্দিরের সত্যতা খুঁজতে। রাহুলের ইউটিউব চ্যানেলের নাম ছিল ডার্ক নাইট হরর। সে ভূতের গল্প, রহস্যময় জায়গা আর ভৌতিক ঘটনা নিয়ে ভিডিও বানাতো। তার চ্যানেল নতুন হলেও দ্রুত জনপ্রিয় হচ্ছিল। একদিন গ্রামের চায়ের দোকানে বসে ভিডিওর জন্য নতুন বিষয় খুঁজছিল সে। তখন বৃদ্ধ কাশেম আলী কাপা গলায় বললেন, ওই মন্দিরে যাস না বাবা, ওখানে মানুষ যায়, কিন্তু ফিরে আসে বদলে গিয়ে। রাহুল হেসে বলল, চাচা, এগুলো তো গল্প। কাশেম আলীর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। গল্প না, সত্যি। আজ থেকে 25 বছর আগে আমার ভাই গিয়েছিল। সকালে তাকে পাওয়া যায় মন্দিরের সামনে বসে। চোখ দুটো সাদা হয়ে গিয়েছিল, আর সে শুধু একটা কথাই বলছিল, চিত্রটা বেঁচে আছে, চিত্রটা বেঁচে আছে। চায়ের দোকানের সবাই চুপ হয়ে গেল। কিন্তু রাহুলের মনে কৌতূহল আরও বেড়ে গেল। সেদিন রাতেই রাহুল সিদ্ধান্ত নিল সে মন্দিরে যাবে। তার বন্ধু মিজান তাকে থামানোর চেষ্টা করল। দোস্ত, সবাই তো ভয় পাচ্ছে, কিছু তো আছে। রাহুল ক্যামেরা অন করে বলল, বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সেই অভিশপ্ত মন্দিরে। দেখব আসলেই কোনো ভূত আছে, নাকি সবই গুজব। রাত তখন 11:30। চারদিকে ঝিঝি পোকার শব্দ, আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাহুল আর মিজান টর্চ হাতে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগল। হঠাৎ বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। মিজান কাপা গলায় বলল, রাহুল, আমার ভালো লাগছে না। ঠিক তখনই দূরে মন্দিরের কালো ছায়া দেখা গেল। মন্দিরটা যেন অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা কোনো মৃত দৈত্য। মন্দিরের দরজা আধা ভাঙা ছিল। ভেতরে ঢুকতেই এক তীব্র পচা গন্ধ নাকে এলো। দেয়ালে পুরনো দেবদেবীর ছবি, কিন্তু সেগুলো অদ্ভুতভাবে বিকৃত। রাহুল ক্যামেরা ঘুরিয়ে বলল, বন্ধুরা, এখানে কিছুই নেই। কথা শেষ হওয়ার আগেই মন্দিরের ভেতর থেকে ভেসে এলো ফিসফিস শব্দ। ফিরে যা, মিজান আতঙ্কে বলল। কে? হঠাৎ টর্চের আলো দেয়ালের এক কোণে পড়তেই তারা জমে গেল। দেয়ালে একটা বিশাল চিত্র আঁকা, এক নারীর মুখ, কিন্তু মুখের চোখ দুটো জীবন্ত মানুষের মতো নড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, চিত্রটা দেয়াল থেকে একটু ওপরে ভাসছে। রাহুল অবিশ্বাসে বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ছবির ঠোঁট ধীরে ধীরে নড়ল। তোমরা কেন এসেছ? মিজান চিৎকার করে পিছিয়ে গেল। হঠাৎ মন্দিরের ভেতর প্রবল ঝড় শুরু হলো। চারদিকে ধুলো উড়তে লাগলো। টর্চের আলো বারবার নিভে যাচ্ছিল। রাহুল কাপা হাতে ক্যামেরা ধরে রেখেছিল। তখন দেয়ালের পাশে একটা পুরনো তামার বাক্স দেখতে পেল সে। বাক্স খুলতেই ভেতরে একটা পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, এই মন্দিরে একসময় পূজারী ছিলেন মহাদেব আচার্য। তিনি অলৌকিক শক্তির জন্য এক নিষিদ্ধ সাধনা শুরু করেন। সেই সাধনায় তিনি এক নারী আত্মাকে বন্দী করেন চিত্রের ভেতর। কিন্তু আত্মা বন্দী হওয়ার আগে পুরো মন্দিরকে অভিশাপ দিয়ে যায়। রাহুল পড়তে পড়তে থেমে গেল। ডায়েরির শেষ পাতায় রক্ত দিয়ে লেখা, চিত্র কখনো একা থাকে না, সে নতুন আত্মা খোঁজে। ঠিক তখনই মিজান চিৎকার করে উঠল। রাহুল ঘুরে দেখল, চিত্রের নারীর মুখ এখন মিজানের মুখে বদলে যাচ্ছে।
মিজান যেন সম্মোহিত হয়ে ধীরে ধীরে চিত্রটার দিকে হাঁটছিল। রাহুল তাকে থামানোর চেষ্টা করল। মিজান, থামো। কিন্তু মিজানের চোখ পুরো সাদা হয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, ও আমাকে ডাকছে। হঠাৎ দেয়াল থেকে চিত্রটা আলাদা হয়ে বাতাসে ভেসে উঠল। নারীর লম্বা চুল মাটিতে ছড়িয়ে পড়ল। তার চোখ থেকে রক্ত গড়াচ্ছে। সে ভয়ঙ্কর গলায় বলল, আমি 100 বছর ধরে বন্দী, আজ আমি মুক্ত হব। হঠাৎ মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, শুধু সেই নারীর রক্তমাখা চোখ জ্বলছে। মিজান হঠাৎ আকাশে ভেসে উঠল। সে চিৎকার করছে, রাহুল, আমাকে বাঁচা। তার কথা শেষ হওয়ার আগেই অদৃশ্য শক্তি তাকে দেয়ালে ছুঁড়ে মারল। রক্ত ছিটকে পড়ল মন্দিরের মেঝেতে। রাহুল আতঙ্কে কাঁপতে লাগল। ক্যামেরা তখনও রেকর্ড করছিল। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত কিছু দেখা গেল। স্ক্রিনে মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে শত শত কালো ছায়া, কিন্তু বাস্তবে সেখানে কিছুই নেই। একটা ঠান্ডা হাত রাহুলের কাঁধে পড়ল। সে ধীরে ধীরে পিছনে তাকালো আর দেখল চিত্রের নারী তার ঠিক পেছনে দাঁড়িয়ে। নারীটা ফিসফিস করে বলল, তুমি কি জানতে চাও আমি কে? হঠাৎ রাহুলের চোখের সামনে দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল বহু বছর আগের মন্দির। সেখানে এক তরুণীকে জোর করে বলি দেওয়া হচ্ছে। পুরোহিত মহাদেব আচার্য মন্ত্র পড়ছে। তরুণী কাঁদতে কাঁদতে বলছে, আমাকে ছেড়ে দিন। কিন্তু কেউ তাকে বাঁচায়নি। তার রক্ত দিয়ে আঁকা হয়েছিল সেই ভয়ঙ্কর চিত্র। মৃত্যুর আগে তরুণী অভিশাপ দিয়েছিল, যারা এই চিত্র দেখবে তারা সবাই আমার সঙ্গে বন্দী হবে। দৃশ্য শেষ হতেই রাহুল হাঁটু গেড়ে পড়ে গেল। রাহুল বুঝতে পারল, এখান থেকে বের হতে না পারলে সেও মারা যাবে। সে মিজানকে টেনে দরজার দিকে নিয়ে যেতে লাগল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ চারদিকে অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। দেয়ালের সব ছবি নড়তে শুরু করল। এক একটা মুখ জীবন্ত হয়ে উঠছে। কারো চোখ নেই, কারো মুখ ছিঁড়ে গেছে। তারা সবাই একসঙ্গে বলছে, থেকে যাও। রাহুল ভয়ে কাঁদতে লাগল। ঠিক তখন ডায়েরির একটা লাইন তার চোখে পড়ল, অভিশপ্ত চিত্র ধ্বংস করতে হলে আগুন ব্যবহার করতে হবে। রাহুল দ্রুত ব্যাগ থেকে লাইটার বের করল। রাহুল কাপা হাতে চিত্রটার দিকে আগুন ধরিয়ে দিল। সঙ্গে সঙ্গে পুরো মন্দির কেঁপে উঠল। নারী আত্মা ভয়ঙ্কর চিৎকার করে উঠল, না! দেয়ালের ছবিগুলো একে একে পড়তে লাগল। মন্দিরের ছাদ ভেঙে পড়তে শুরু করল। রাহুল মিজানকে টেনে বাইরে বেরিয়ে এল। পেছনে আগুনে জ্বলছে সেই অভিশপ্ত মন্দির। কিন্তু ঠিক তখনই রাহুল শুনতে পেল কেউ তার কানের কাছে ফিসফিস করছে, আমি এখনো আছি। পরদিন সকালে গ্রামের মানুষ জঙ্গলে গিয়ে দেখল মন্দির পুরো ধ্বংস হয়ে গেছে। কিন্তু রাহুল আর মিজানকে